ওকে, এবার এখানে দেখ তোর এখানে এই বাকিগুলোকে এক্সপ্যান্ড গুলোকে বন্ধ কর। বাকি যেগুলো এক্সপ্যান্ড হয়ে আছে সেগুলোকে বন্ধ কর। তো এই মাইনাসে ক্লিক কর, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মাইনাসে ক্লিক কর, ওই যে ক্লিক কর, ওগুলো বন্ধ কর, ওপরেটা বন্ধ কর। একদম টপে, হ্যাঁ। এবার খালি ইএমআইটা খালি খোল, খালি ইএমআইটা খোল। হুম, খোল, প্লাস প্লাস সাইনে ক্লিক কর, হ্যাঁ। এখানে কনফিগারেশন ফাইলে যা, তো কনফিগারেশন ফাইলে ক্লিক কর দেখি। এর ওয়েব এর ওয়েব এর ওয়েব ডট এক্সএমএল ফাইলটা কোথায়? এর ওয়েব ডট এক্সএমএল ফাইলটা কোথায় থাকে? এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে করেছিস কোনদিনও এখানে? না স্যার, করিনি। আমিও কোনোদিনও করিনি নেটবিনস, আমি চিরকাল ইক্লিপসে করে থাকি। এইখানে আছে, ওয়েব পেজেস এর মধ্যে আছে, নে ওইখানে ঢুকিয়েছে ও। ওয়েব এটা খোল, ওয়েব আইনেরটা খোল। হুম, খোল, ক্লিক কর। নেই, তোকে বানাতে হবে। বানাতে হবে না তোকে, ঠিক আছে, রাইট ক্লিক কর ওখানে, ওইটাতে রাইট ক্লিক কর। রাইট ক্লিক করে নিউতে যা, নিউতে যা। ওখান থেকে এক্সএমএল চুজ কর। এক্সএমএল আছে এখানে অপশন, ফোল্ডার সাবলেট এইচটিএমএল, আদারে যা। এখান থেকে দেখ এক্সএমএল আছে কিনা। এক্স এইচটিএমএল নয়, এক্সএমএল চাই। নিচে নাম। নেই স্যার। এই হচ্ছে বড্ড মুশকিল। স্যার, তুই এই ওখানে যে ওয়েব সেকশনের আছে। ওই তো ওয়েব ডট, ওটাই ক্লিক কর, ক্লিক কর, ক্লিক কর। হ্যাঁ, নেক্সটে যা। ওই তো, নেক্সটে যা। হ্যাঁ, ঠিক আছে, ফিনিশ কর, ফিনিশ কর, ফিনিশ করুন। ফিনিশ কর। হুম, ঠিক আছে, ওকে। এখান থেকে এই সেশন কনফিগ থেকে সেশন কনফিগ এটা সরিয়ে দে তো, কোনো লাগবে না কাজে। সেশন কনফিগ থেকে সেশন কনফিগটা কোনো সরিয়ে দে, কাজে লাগবে। হুম, আচ্ছা, ওকে, ঠিক আছে। তুই এখান থেকে এই index ডট এইচটিএমএল পেজটা খোল, index ডট এইচটিএমএল পেজটা খোল। হ্যাঁ, খোল, ডবল ক্লিক কর। এটাকে রান অন সার্ভার কর, দেখি তো একবার আসছে কিনা পেজটা। রান অন সার্ভার। এইসব আক্স মিলিটা করে দিবি একদম, ডোন্ট। ওকে, ঠিক আছে, আসছে। বন্ধ কর, ঠিক আছে, বন্ধ কর। এখানে একটা ফর্ম তৈরি কর প্রথমে, index ডট এইচটিএমএল একটা ফর্ম তৈরি কর। এই কোডটা থাকলে তুই একটুখানি দিয়ে দে না। এই যে, ও বাবা, হবেও না তো, যাই হোক। স্যার আমার তো ল্যাপটপই খুলছে না, কি করব? স্যার, কিসের কোড? যেটা বানিয়েছে ও, আর কিছুই না। ঠিক আছে, কর, আমি বলছি, লেখ, 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 বডিতে যা। স্যার, ওটা আমিও তো বানিয়েছি বললাম। বানিয়েছিস? কোথায় বানিয়েছিস দেখা, কোথায় কোথায়? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই পেজটাকে এতে ওপেন কর তো একবার চট করে, নোটপ্যাড ওপেন কর। এই পেজটাকে নোটপ্যাড ওপেন কর। ওই যে ওপেন উইথ নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড।
এবার শোন, এইখান থেকে নিচে নাম, এই বডির মধ্যে থেকে কপি কর জিনিসটাকে, উপরে ওঠ, উপরে ওঠ, উপরে ওঠ, আর একটু উপরে ওঠ, এই যে ডিপ থেকে কপি কর, ডিপ থেকে জিনিসটাকে পুরো কপি কর, তো কপি করে নে। বডি, বডি না, বডি অব্দি নয়, ফর্ম অব্দি, শুধু ফর্ম অব্দি। হ্যাঁ, কপি করে নে, কপি করে ওখানে পেস্ট কর, কপি কর, ওখানে যা, এখানে গিয়ে এখানে শোন শোন শোন, বডির মধ্যে যা, বডির মধ্যে গিয়ে এটাকে এই এই ডিপটা সরা, এবার এখানে কন্ট্রোল ভি কর, সেভ কর এটা, ওকে। আচ্ছা, এখানে এখন একবার রান করা তো প্রজেক্টটাকে, একবার রান করা তো এটাকে, সেভ করে রান করতে, সেভ করে রান কর, এটা বন্ধ কর, বন্ধ কর, এটা ঠিক আছে, ওকে ঠিক আছে, এইটুকুই থাকুক, এখন এইটুকুই থাকুক, পরে ওই সমস্ত সিএসএস পিএসএস লাগাবি, পরে লাগাবি। এবার দেখি এখানে, একবার দেখি এখানে তুই একবার এ কর তো, দেখি ড্রপ ডাউনটা ক্লিক কর, দেখি ড্রপ ডাউনটা আসছে কিনা। ওকে ঠিক আছে, অনেক দিয়ে দিয়েছে, 6 হুইলার লোন, এবার ট্রেন, ভাগ্যিস ট্রেন দিসনি, ভাগ্য ভালো। হ্যাঁ, চল চল কোডে চল, কোডে চল, এখানে শোন, এবার এখানে ওই 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 ইএমআই ক্যালকুলেশনের মধ্যে যা, ওখানে রাইট ক্লিক কর, ইএমআই ক্যালকুলেশন প্রজেক্টের উপর রাইট ক্লিক কর, নিউতে যা, জাভা ক্লাস, ক্লাস অ্যাড কর, জাভা ক্লাস, ওই যে জাভা ক্লাস। আচ্ছা শোন, এখানে ক্লাসের নাম দিবি হচ্ছে ক্যালকুলেট ইএমআই, ক্যাপিটাল সি দিবি, ঠিক আছে, ক্যালকুলেট, ক্যালকুলেট ক্যাপিটাল ই, আন্ডারস্কোর দেওয়ার দরকার নেই, ক্যাপিটাল পরপর দে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড কর, তাহলেই হবে। হ্যাঁ, ক্যাপিটাল ই দে, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আই। শোন দাঁড়া, প্যাকেজে দাঁড়া, এখন কিছু করবি না, প্যাকেজে যা, প্যাকেজে ক্লিক কর, এখানে লেখ, প্যাকেজটা লেখ, আমি বলছি, লেখ কম ডট, লেখ লেখ খাতা, এই কম ডট, কম কম সিওএম, সিওএম ডট, তোর নামটা লেখ, সুপ্রিয়া, লেখ সুপ্রিয়া, লেখ, ফিনিশে ক্লিক কর, ঠিক আছে, ওকে। এবার শোন, এই যে পাবলিক ক্লাস ক্যালকুলেট ইএমআই আছে, এই ক্যালকুলেট ইএমআই পরে এসে কার্সারটা পয়েন্ট করা, এখানে এসে স্পেস দে, স্পেস দিয়ে লেখ এক্সটেন্ডস, স্পেস দিয়ে লেখ হচ্ছে এইচটিটিপি সাবলেট, ক্যাপিটাল এইচ, না, জাভাতে ক্লাসের নাম অলওয়েজ, ইন্টারফেস হোক বা ক্লাস হোক, সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়, এইচটিটিপি সাবলেট, ক্যাপিটাল এস লেখ, টিটিপি ওগুলো সব ক্যাপিটালে? না, ওগুলো সব ক্যাপিটালে হবে না, ক্লাসের নাম শুরু হবে ক্যাপিটাল দিয়ে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটালে হয়। এই যে সাবলেট লিখছিস তুই, এই সাবলেটটা এখানে এরম হবে না, এরম হবে না, এইচটিটিপি সাবলেটটা একসাথে হবে, যেরকম হবে আমি ক্লাসের নাম লেখাচ্ছি, ক্যাপিটাল এস লেখ, সাবলেটের এসটা হবে না, লাস্টে এসটা হবে না, সাবলেট হয়, এইচটিটিপি সাবলেট। এবার এখানে পয়েন্টটা নিয়ে যা, কার্সার নিয়ে যা, কার্সার নিয়ে যা, কার্সারটার উপর নিয়ে যা,
না, জাস্ট খালি কার্সারটা নিয়ে যা। তুই তো ব্র্যাকেটটাই বন্ধ করে দিলি, ব্র্যাকেটটাই উঠিয়ে দিলি। খালি মাউসের কার্সারটা ওখানে নিয়ে যা উপরে, মাউসের যে পয়েন্টারটা তাকে ওটা উপর নিয়ে যা। এনেছি তো। নিয়েছিস? হচ্ছে না, কিছু দেখাচ্ছে না? অনেক পুরনো সফটওয়্যার। এদিকে এদিকে একটা বাবল দেখাচ্ছে, দেখতে পাচ্ছি একটা, ওই বাল্ব বাল্ব জ্বলছে ওখানে। হ্যাঁ ওটাতে ক্লিক কর তো। ওইখান থেকে ওই যে ওই অ্যাড ইম্পোর্ট জাভা এক্স সাবলেট এইচটিপি ডট এইচটিপি সাবলেট, ওটা ক্লিক কর। চল এর ভেতরে ঢোক, এই ক্লাসের মধ্যে আয়। সেগুলো কি আমরা লিখবো নাকি আপনি রেকর্ডিং পাঠিয়ে দেবেন? আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, রেকর্ডিং তো আমি আপলোড করে দিচ্ছি। লিখবি কি তুই এখানে, বরঞ্চ যখন হয়ে যাবে আবার কোডে স্ন্যাপশট তুলবি। এখন তুই লিখে কি করবি আর? ঠিক আছে, এখন লিখে কি হবে? তুই বাড়িতে কর, আমি আবারও বলছি নিজেরা কর। খালি তুই স্ন্যাপশট তুলে রাখবি, রেকর্ডিং দেখে, রেকর্ডিংটা তো থাকবেই। ওকে, এখানে তারপরে তুই কর, এখানে তুই পাবলিক ভয়েড লেখ, পাবলিক স্পেস দিয়ে ভয়েড, পাবলিক স্পেস দিয়ে ভয়েড, তারপরে লেখ হচ্ছে সার্ভিস, SERVIC, সার্ভিস মেথডটা আমাকে ওভাররাইড করতেই হবে। ঠিক আছে, কারণ সার্ভিস মেথডটা আমার মেনলি কাজ করে। আগের দিন আমি দেখেছিলাম হচ্ছে সাবলেট ক্লাস দিয়ে, আজকে দেখাচ্ছি আমি HTTP সাবলেট দিয়ে। আগের দিনের ক্ষেত্রে যেটা ছিল, সেখানে আমাকে সমস্ত মেথড কিন্তু ওভাররাইড করতে হয়েছিল, মাস্ট। বাট এখানে সমস্ত মেথড ওভাররাইড করতে হবে না। ঠিক আছে, সমস্ত মেথড ওভাররাইড না করলেও হবে, কারণ অলরেডি সমস্ত মেথডকে ওভাররাইড করেছে কে? ওই HTTP সাবলেট। তো আমার আর চিন্তা নেই, আমি শুধুমাত্র সার্ভিসটাকে করবো। তার কারণ হচ্ছে সার্ভিস মেথডটা বেসিক্যালি কাজটা করবে, তো সার্ভিসটাকে করতেই হবে। জেনারেলি সার্ভিসটাকে করা হয়, এছাড়া আরো মেথড আছে, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, এখানে সার্ভিস ব্র্যাকেট ওপেন কর। এই সার্ভিস মেথডটা তোরা দেখেছিস ওখানে আগের দিনও, এরা একটা রিকোয়েস্ট অবজেক্ট নেয়, একটা রেসপন্স ইনস্ট্যান্স নেয়। ঠিক আছে, তো এক্ষেত্রে যেহেতু এটা HTTP সাবলেট, তাই জন্য এখানে কি হবে, লেখ HTTP সাবলেট রিকোয়েস্ট, লেখ ক্যাপিটাল H দিয়ে পরপর লিখে যা, HTTP সাবলেট, ইটা স্মলে হবে, সাবলেট রিকোয়েস্ট ক্যাপিটাল R, রিকোয়েস্ট স্পেস দিয়ে REQ লেখ, স্পেস দিয়ে REQ লেখ, অবজেক্টের নাম বা ইনস্ট্যান্সের নাম বা রেফারেন্স ভেরিয়েবলের নাম, কমা দিয়ে এখানে লেখ হচ্ছে HTTP রেসপন্স, HTTP রেসপন্স। হ্যাঁ, এখানে লেখ না, তুই কমা দিয়ে লেখ, HTTP রেসপন্স লেখ, HTTP সাবলেট রেসপন্স, সাবলেট রেসপন্স হবে, HTTP সাবলেট রেসপন্স করে দেবে। ইটাকে স্মল কর, লোয়ার কেসে কর। হ্যাঁ, রেসপন্সের পর ওখানে স্পেস দিয়ে RES লেখ, দুটো অবজেক্ট বেসিক্যালি আমার থাকবে। ঠিক আছে, আচ্ছা, এইবার তুই একইভাবে ওই বাবলে ক্লিক কর, ওই বাবলটাতে ক্লিক করে দেখ, এখানে দুটো প্যাকেজ, দুটো তোকে করতে বলবে, দুটো তোকে প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, একটা সাবলেট রিকোয়েস্ট, একটা হচ্ছে সাবলেট রেসপন্স। করে ফেল, অ্যাডে ক্লিক কর, আবার যা, এখনো একটা আছে। হলো, এবার এখানে করলি তো, এবার সেকেন্ড প্যাকেটটা ওপেন কর। ঠিক আছে, এইবার তোর কি কাজ? এইবার তোর কাজ হচ্ছে আসল কাজ। তো প্রথম কথা হচ্ছে তুই একবার ফর্মের পেজটাতে যা, তো index.html এ যা, একটু নিচে নাম দেখি। তোকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা করিসনি তুই। যেটা হচ্ছে প্রথম কাজ, সেটা করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা ইনপুট ট্যাগ আছে, এই যে প্রত্যেকটা ইনপুট ট্যাগ আছে যেখানে তুই ডেটাগুলোকে নিচ্ছিস ইউজারের থেকে,
সেই প্রত্যেকটা ইনপুট ট্যাগের এগেনস্ট একটা নেম অ্যাট্রিবিউট হয়, তুই ওখানে নেম অ্যাট্রিবিউটটা দে। যেখানে তুই ইনপুট ট্যাগ গুলো করেছিস সেখানে একটা করে অ্যাট্রিবিউট হবে নেম অ্যাট্রিবিউট, সেটা তুই দিস নি। নেম ইকুয়ালস টু লেখ, নেম ইকুয়ালস টু, এখানে লেখ হচ্ছে কাস্টমার নেম, তো সি নেম লেখ, স্মলেই লেখ, স্মলেই লেখ, অত বড় লেখা দরকার নেই, সি নেম লেখ তাহলেই হবে, স্মলে লেখ। হুম, লিখলি সি নেম, হ্যাং করছে। এখানে এবার নেক্সটটাতে লিখবি হচ্ছে সি নেম লিখেছিস, এন এ এম ই লিখেছিস? আমাকে আমাকে দেখাচ্ছে না কিন্তু, আমাকে দেখাচ্ছে সি এন এ। তোরা দেখতে পাচ্ছিস মানেলা? না স্যার, ওখানে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, তুই আবার স্ক্রিন স্টপ শেয়ারিং করে আবার কর তো, স্টপ শেয়ারিং করতে একবার, স্টপ শেয়ারিং করে আবার শেয়ার কর। স্যার আমাকে দেখাচ্ছে ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি, তুই মিনিমাইজ কর, এবার দেখতে পাচ্ছি, মিনিমাইজ কর। হুম, ওকে। এখানে লেখা হচ্ছে লোন অ্যামাউন্ট, তো এখানে লিখে দে হচ্ছে এল এ এম টি, এল এ এম টি। আচ্ছা, তারপরে নিচে আয়, এইখানে লেখ নেম, কি যেন একটা টেনিওর, তো তাই টেনিওর লিখে দে, পুরো টেনিওর লিখে দে, TENURE, টেনিওর লিখে দে এখানে। হুম, নিচে নাম, লোন টাইপে আয়, লোন টাইপে আয়, হ্যাঁ লোন টাইপে এসে এখানে এই যে সিলেক্ট যেটা আছে না, এই সিলেক্টের মধ্যে লেখ, সিলেক্টের মধ্যে লেখ, সিলেক্টের মধ্যে ওইখানে নয়, ডবল কোটের পরে, ডবল কোটের পরে লিখতে হবে, কারণ ওটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে হয়ে গেছে তাহলে। হ্যাঁ এখানে স্পেস দে, স্পেস দিয়ে লেখ নেম ইকুয়ালস টু, লেখ এখানে হচ্ছে এল টাইপ লিখে দে, এল টাইপ। এখানে একটা কাজ করতে হবে তোকে, এখনো কাজ হয় বাকি আছে, এই অপশন ট্যাগ গুলোতে, অপশন ট্যাগ গুলোতে ভ্যালু দে, ভ্যালু, ভ্যালু অ্যাট্রিবিউটটা থাকতে হবে অপশন অ্যাট্রিবিউট, অপশন এতে ভ্যালু, ওইটাই দিবি, যা ভ্যালু হচ্ছে ওটাই দিবি। কপি করে নে, টু হুইলার লোন, তো টু হুইলার লোনই হয় ভ্যালু। হুম, সব ক্ষেত্রে তাই হবে না কিন্তু, তুই বেকার বেকারই কপি, ওটা ওটা আবার চেঞ্জ করবি। আচ্ছা এই শোন, অতগুলো দেওয়ার দরকার নেই, হ্যাঁ 2 আর 4 হুইলার অব্দি রাখ, বাকিগুলো এখন ওরা, বরঞ্চ একটা করতে পারি, সেটা হচ্ছে হাউজিং লোন। যাই হোক ঠিক আছে, আপাতত কর আগে একটা 4 হুইলার কর। হুম, ওকে। আচ্ছা নেক্সট এখানে টেবিল হয়ে গেল, ঠিক আছে, এটা সেভ কর, এগুলো সব সেভ করতে একবার, সেভ করে রাখ, আবার কখন কি হবে কম্পিউটারে তো বলা যাচ্ছে না, কোনো ভরসা নেই। হ্যাঁ স্যার সেভ করেছি। সেভ করেছিস তো, ঠিক আছে, চল ক্যালকুলেট ইমেলে চলে যা। আচ্ছা এখানে এসে, আচ্ছা একবার ইন্ডেক্সে যা, আর একবার ইন্ডেক্সে যা, তুই আবার ফর্মটা দেখি কি করেছিস, ফর্মের ভেতরটা দেখি একবার। ফর্মের ওপরে ওঠ তো দেখি, ওপরটাতে ওঠ, একটু উপরে ওঠ, এই ফর্মের মধ্যে আর একটা কাজ করতে হবে এখন, ফর্মের ট্যাগ যেখানে শুরু হয়েছে ওইখানে আয়, ফর্মের ট্যাগ যেখানে শুরু হয়েছে, হ্যাঁ ভেতরে ঢোক। ওখানে স্পেস দে, স্পেস দিয়ে লেখা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন ইজ ইকুয়ালস টু, ভেতরের মধ্যে করবি হচ্ছে লেখ যে ক্যালকুলেট, স্যার ওখানে যে
নামটা দিয়েছি এটা? না না ওটা না, নর্মাল তুই ক্যালকুলেট লিখে দে, নর্মাল ক্যালকুলেট লিখে দে, অসুবিধা নেই। ওই নামটা দিতে হবে তার কোনো মানে নেই, ওটা ক্লাসের না, ওটা ওটা আলাদা, ওটা সাবলেট ক্লাস, ওটা আলাদা। এটা হচ্ছে বেসিক্যালি আমার ইউআরএল কোথায় যাবে, ফর্মে যখন সাবমিট করবে ওটা কোথায় যাবে, ঠিক আছে, তার জন্য এটা দিতে হচ্ছে। এবার চলে যাওয়া হচ্ছে ক্যালকুলেট ইএমআই তে। ক্যালকুলেট ইএমআই তে গিয়ে সার্ভিস মেথডের মধ্যে আয়, ঠিক আছে। এখানে আমাকে দেখ, আমি ইউজারের থেকে চারটে ইনফরমেশন নিচ্ছি। একটা হচ্ছে কাস্টমার নেম, একটা হচ্ছে লোন অ্যামাউন্ট, একটা হচ্ছে লোন টেনিওর, ঠিক আছে, টেনিওর, আর একটা হচ্ছে লোন টাইপ। এই চারটে ভেরিয়েবলের জন্য আমি এখানে চারটে ভেরিয়েবল তৈরি করব, ঠিক আছে। তো তার জন্য প্রথমে তৈরি করছি হচ্ছে কি স্ট্রিং কাস্টমার নেম, তাই তো, তাই স্ট্রিং সি নেম, লেখ স্ট্রিং ক্যাপিটাল এস হবে, হ্যাঁ, সি নেম ইজ ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট, মানে রিকোয়েস্ট মানে হচ্ছে এখানে কি আরইকিউ ডট গেট প্যারামিটার, স্যার হ্যাঁ এটা করলে আসবে না? হ্যাঁ আসবে, ক্লিক কর, করছি তো। এন্টার দে। নেমটা সরা, ওইখানে নেমটা সরা, ওখানে ডবল কোটের মধ্যে লেখ হচ্ছে সি নেম, ডবল কোটের মধ্যে লেখ সি নেম, ক্যাপিটাল সি দিবি, ওখানে তুই ক্যাপিটাল সি দিয়েছিস, দেখে নে। হুম, ঠিক আছে, সেমিকোলন দে লাস্ট, এন্টার দে। নে ইন্ট লোন অ্যামাউন্ট, এর পরেরটাতে লেখ ইন্ট লোন অ্যামাউন্ট, is equals to req dot get parameter, তুই লিখতে থাক তবে তো আসবে। এখানে চেঞ্জ করে করবি এটা এল অ্যামাউন্ট, কি লেখা আছে জানো ওখানে, দেখে নে একবার, চেক করে দেখে নে একবার কি আছে ওখানটাতে, কি আছে, এল এ এম টি আছে। ও সিটা তুই স্মলেই নিয়েছিস, আবার সিটা তুই স্মলেই নিয়েছিস, এখানে এল এ এম টি করে দে, ঠিক আছে। আমি এখানে নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওই জন্যই বললাম। এবার তোকে এখানে এরর দিচ্ছে কেন বলতো, কারণ রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার মেথডটা স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিং, তাই জন্য তোকে এরর দিচ্ছে। তাই তোকে যদি এখানে ইন্টিজার করতে হয় তখন তোকে কি হবে, তোকে বলছে দেখ ইনকম্প্যাটেবল টাইপ স্ট্রিং ক্যান নট কনভার্ট টু ইন্ট। তাই তোকে যদি এখানে করতে হয় স্ট্রিং থেকে ইন্টিজার, কি করে করব জাভাতে, কি করে করা যাবে, পারবি বাকিরা, মানেরা পারবি, বা সৃজনী পারবি? স্ট্রিং টু ইন্টিজার একটা আছে, ভুলে যাচ্ছি। আপনি আগের দিনও পড়িয়েছিলেন মনে হচ্ছে। লেখ, আমি বলছি লেখ, ওইখানে যা আর ই কিউ এর আগে যা, আর ই কিউ এর আগে যা, ওখানে লেখ ক্যাপিটাল আই, লেখ এন এন টি ই জি ই আর ডট পারসেন্ট, ক্লিক কর, মোচ, নেমটা মোচ, ওই ব্যাকেটটা মোচ, একটা ব্যাকেট মোচ, লাস্টেরটা মোচ, লাস্টেরটা ব্যাকেট দে, একটা ব্যাকেট স্টার্ট কর, লাস্টে ব্যাকেট দে, ঠিক আছে, নেক্সট।
একইভাবে কর ইন্ট টেনিওর, ইন্ট টেনিওর। এই তোরা বুঝতে পারছিস মানেলা আর সৃজনী দুজনে কি করছি? হ্যাঁ স্যার। টেনিওরই আছে। আর তুই খুলতে পারলি ল্যাপটপ? হ্যাঁ ঠিক আছে। না স্যার, ওটার মধ্যে আমার আগের বারে এরকম হয়েছিল, দিয়ে মাদারবোর্ড ইস্যু হয়েছিল, বোধহয় আবার ওরকম কিছু হয়েছে। হয়ে গেল, ব্যাস এন্টার দে। তোকে কি বলছি, আমার নিজেরই অবস্থা খারাপ এখন ল্যাপটপে। এখানে লেখ স্ট্রিং লোন টাইপ, স্ট্রিং লোন টাইপ। সবসময়তে ভেরিয়েবলের নাম এমন নিবি যাতে তুই নিজে বুঝতে পারিস, ওই এ বি সি ডি এক্স ওয়াই জেড নিবি না। লোন টাইপ ইজ ইকুয়ালস টু request dot get parameter, request dot get parameter। এখানে সি নেমটা সরিয়ে দে, সি নেমটা সরিয়ে দিয়ে এখানে তুই কর হচ্ছে কি যেন নাম আছে এটা, এল টাইপ। এল টাইপ দেখে নে ভালো করে একবার ওটাই আছে কিনা, পরে আবার মুশকিল হয়ে যাবে। সেমিকোলন দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। এবার কথা হচ্ছে এই লোন ক্যালকুলেশন একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা আমি পাঠাচ্ছি গ্রুপে, ঠিক আছে? ওখান থেকে দেখে ওটাকে করতে হবে। এক মিনিট দাঁড়া। এখানে এটা পাঠাচ্ছি, দেখ এটা। দেখ পেলি কিনা। হ্যাঁ স্যার, পেয়েছি। ঠিক আছে। স্যার ওই টেনিওরের ফর্মুলাটা লিখবো? হ্যাঁ সব লিখতে হবে, প্রত্যেকটা ফর্মুলা লিখতে হবে এখানে। আর এখানে যে দেখতে পাচ্ছিস ইন্টারেস্ট রেট, তোকে যেটা দেওয়া আছে ইন্টারেস্ট রেট, ওই ইন্টারেস্ট রেট ধরে তোকে করতে হবে, ওই ইন্টারেস্ট রেট ধরে তোকে করতে হবে। টেনিওর, টেনিওর লিখলে হবে না, টেনিওর মান্থস কর ওটাকে, টেনিওর মান্থস। আর ওটাকে ইন্টিজারে নিতে হবে তোকে। টেনিওর এইটা ঠিক আছে, ওটা টেনিওরই হবে। ওটা টেনিওর থেকে টেনিওর মান্থস করিস না, আলাদা তোকে ভেরিয়েবল নিতে হবে, তোকে আলাদা ভেরিয়েবল নিয়ে করতে হবে না। টেনিওরটা তো তুই ইউজার থেকে নিচ্ছিস, তারপর তোকে তো টেনিওর মান্থস করতে হবে না, 12 দিয়ে গুণ করে টেনিওর ইন্টু 12। তো এখানে এটাই কর, টেনিওর মান্থস ইকুয়ালস টু টেনিওর ইন্টু 12। হুম হুম
এবার টেনিওর মানসটা কি টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে তো, সেটা লিখতে হবে তো। ওকে, ঠিক আছে। এটা এবার এরপরে আয়, এরপরে কি করবি, একটা ভেরিয়েবল নে, ডাবল ইন্টারেস্ট বলে, ডাবল ইন্টারেস্ট, ডাবল ইন্টারেস্ট। কিছু করিস না এখন, মানে এখানে কিছু কিছু এখন অ্যাসাইন করিস না, অ্যাসাইন পরে করবি, সেমিকোলন দে। এবার শোন, ফার্স্টে তোকে তো ওই রেটটা ঠিক করতে হবে যে কোন রেটটা আমার অ্যাপ্লাই হবে, তাই না? কোন রেটটা আমার অ্যাপ্লাই হবে সেটা তোকে ঠিক করতে হবে। তা তুই এখানে একটা ইফ এলস তৈরি করে ফেল, ইফ এলস ইফ তৈরি করে ফেল, ব্লক। ইফ এলস কি লিখবি ব্র্যাকেটের মধ্যে? এই বাকিরাও বল, বাকিরা পার্টিসিপেট কর, তোরাও বল, তোরাও তোরাও বলার চেষ্টা কর কি হবে এখানটাতে, ছবিটা দেখে, কোডটা দেখে বলার চেষ্টা কর তোরা, তোরাই কোড তৈরি কর। এখানে কি লিখবো আমরা, কি লিখলে আসবে? লোন টাইপ চেক করতে হবে, তাই তো? লোন টাইপের ওপর বেস করে আমার ইন্টারেস্ট রেটটা ঠিক হবে। তাহলে লোন টাইপ যদি লোন টাইপ কি করব, ডট ইকুয়ালস, লোন টাইপ ডট ইকুয়ালস স্ট্রিং তো, তাহলে লোন টাইপ ডট ইকুয়ালস, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে কি দেবো, ব্র্যাকেটের মধ্যে পাঠা, কি পাঠাবি, ডবল কোটের মধ্যে স্ট্রিং পাঠা, কোনটা পাঠাবি? টু হুইলার লোন, ওইটা কপি করে আন, ওখান থেকে কপি করে পেস্ট করে দে না, ডবল কোটের মধ্যে ওই জায়গা থেকে যা ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আছে ওটা, ওখান থেকে যা, ওখান থেকে কি কপি কর, এটা কপি কর, কপি করে ওখানে ডবল কোটের মধ্যে ফেল। একইভাবে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার দরকার নেই, তবু ওপেন কর, ওপেন করেই কর। হ্যাঁ, লেখ ইন্টারেস্ট ইকুয়ালস টু, ইন্টারেস্ট ইকুয়ালস টু 6.75, 6.75 ডিভাইড বাই 1200, সেমিকোলন দি। এলসি কর এবার, আর কিছু কর, এখানে কিছু করতে হবে না, এখানে এখন কিছু করতে হবে, আর এলসি করে নে, এখানে শুধুমাত্র এটাই বার করতে হবে, আর এলসি করে নে। এলসি ফোর হুইলারের জন্য আলাদা দিতে হবে না? অবশ্যই, অবশ্যই, ওই ব্যাকেটটা দিল না কেন, তাই তো ভাবছি আমি। থ্রি হুইলার দিয়েছে, তারপর ফোর হুইলার আছে। ঠিক আছে, তাই দে, কিন্তু বাবা একটা ব্র্যাকেট শেষ হবে বাবা, একটা ব্র্যাকেট শেষ হবে বাবা, লাস্টে একটা ব্র্যাকেট আছে। হুম মানে না, মেশিন ঠিক করে ফেল তাড়াতাড়ি করে, নাহলে তো তোর পরীক্ষা আসছে সামনে। হ্যাঁ স্যার।
ব্যাস যা হয়ে গেল পিএসসি। তোরা প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ সিবিসিএস সিস্টেমে, প্রথম ব্যাচ। এটা তো শুধু এলস দিলেও হয়ে যাবে। হ্যাঁ এলজিরও হতো, আমি এলজি দিয়ে একদম করছি, আমি প্রপারলি এলসি দিয়েই করছি। এবার এখানেও কিন্তু তোকে এই, তাহলে তখন এলস দিলে তো কোনো কন্ডিশন দেওয়া যায় না। যদি তুই এলস দিতে চাস কন্ডিশন দিতে পারবি না, এলস হলে তো কোনো কন্ডিশন হবে না। আচ্ছা তাহলে ইফ দেবো না এটাকে মুছে দেবো? দে এলসি দিয়ে দে, যদি মনে হয় তো এলস দিবি, এলস দিয়ে দে, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে আমি একদম মানে এই করার জন্য, পুরো দেখানোর জন্যই আমি এলসিটা বলছিলাম, আর কিছু না। তুই এলস দিতেই পারিস, কোনো অসুবিধা নেই। হুম, হলো। এইবার এই এলস এর পরে আয়, ঠিক আছে? এবার তোর কাছে ওই ডাবল ইএমআই ওটা দেওয়া আছে, দেখ ওখানে লেখা আছে ডাবল ইএমআই, ফর্মুলা লেখা আছে, ফর্মুলাটা দেখ ভালো করে। না এখানে নেওয়া নেই, দেওয়া আছে ওখানে, তুই দেখ ছবিতে দেখ, তোকে দেওয়া আছে ফর্মুলাটা। তুই একটা ভেরিয়েবল নিয়ে নে ডাবল ইএমআই বলে, ডাবল ইএমআই, এটা ভেরিয়েবল নিয়ে নে, যে কোনো জায়গাতে নিতে পারিস, দ্যাট ডাজন্ট মিন ওখানেই নিতে হবে। জাভাতে যে কোনো জায়গায় যে কোনো খুশি যখন খুশি নিবি। স্যার এবার এখানে ইএমআই ক্যালকুলেশনটা করবো? হ্যাঁ অবশ্যই, ওটাই তো বলছি। ইএমআই ইকুয়ালস টু, এবার ফর্মুলাটা ফেলে ঠিক মতো করে কর, দেখে দেখে। হুম, ইনটু ইন্টারেস্ট ইনটু ম্যাথ ডট পাও, তোকে পুরো ফর্মুলা দেওয়া আছে, একদম সুন্দর ফর্মুলা অনুযায়ী করবি, কিছু না। ঠিক করে দেখে ঠান্ডা মাথায় ভেবে চিন্তা কর। হুম, আবার স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে, তাই কি? হ্যাঁ স্যার। হুম, ওকে জানা। হ্যাঁ শুনতে পাচ্ছিস? দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, আবার স্টপ শেয়ারিং কর, স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। কানেকশন। না না, আমি বলছি আবার একবার স্টপ শেয়ারিং কর। পাচ্ছেন দেখতে এবার? হ্যাঁ পাচ্ছি 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 পাচ্ছি। ওকে, ওই লাস্টে এবার ইএমআইটা কি করছে? লাস্টে, ওটা পড়ে আছে ও আচ্ছা, ঠিক আছে, লাস্টে সেমিকোলন দিয়ে দিস, তাহলেই হবে। হুম, ওকে, এন্টার দে, এন্টার দে। এইবার আমার ইএমআই ক্যালকুলেট হয়ে গেছে, ঠিক আছে? এই ইএমআইটাকে আমাকে পাঠাতে হবে হচ্ছে ইউজারকে, ঠিক আছে? মানে আমাকে অ্যাজ এ রেসপন্স পাঠাতে হবে ইউজারকে, যে ইওর ইএমআই ইজ এত, ঠিক আছে? তো আমি কি করব, তার জন্য আমি আগের দিনই বলেছিলাম আমাদের কি করতে হয়,
আমাদের রেসপন্সে একটা রাইটার অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? এবং রেসপন্সে রাইটার অবজেক্ট আবার কিরকম অবজেক্ট রিটার্ন করে? প্রিন্ট রাইটারে অবজেক্ট রিটার্ন করে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, আগে আমরা রেসপন্সে যে রাইটার অবজেক্ট তাকে কল করব। কিভাবে কি লিখবো, কি হবে, লেখ, এখানে লেখ হচ্ছে প্রিন্ট রাইটার, প্রিন্ট রাইটার ক্যাপিটাল পি, সিস্টেম ডট প্রিন্ট তো ক্যাপিটাল পি, প্রিন্ট রাইটার, প্রিন্ট রাইটার একসাথে হবে, ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ হবে, হুম, স্পেস দিয়ে আউট। তোরা প্রিন্ট রাইটার ক্লাসটা জাভাতে করিসনি, কোড জাভাতে? না স্যার প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু জাভা ডট আয়োতে আছে এটা, জাভা ডট আয়োতে, হ্যাঁ মানে না, জাভা ডট আয়োতে, হ্যাঁ আয়োতেই আছে। প্রিন্ট রাইটার আউট ইজ ইকুয়ালস টু রেসপন্স মানে res ডট গেট রাইটার, গেট রাইটার, ওয়েট কর না, ওখানে তো আসবে, তোকে দেখাবে তো, তুই চুজ করে নিবি না। ডট মারার পর একটুখানি ওয়েট করলি তোর চলে আসবে, তোকে কিছু লিখতেই হবে না, সব নেটবিনস তোকে করে দেখিয়ে দেবে, মানে করে দেবে actually। হুম, লেখ গেট রাইটার, লেখ ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ লেখ, হুম, রাইটার ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। আর রাইটারে, রাইটারে একটা টি হবে না, রাইটার তো, তো দুটো টি হয়। হুম, ওই যে এতে যা, এখানে যা, বাল্বে যা, নে কর, প্রিন্ট রাইটারে একটাই হবে, ওখানে একটাই আছে, গেট রাইটারে দুটো আছে, প্রিন্ট রাইটারে একটাই আছে, একটাই টি আছে প্রিন্ট রাইটারে, প্রিন্ট রাইটারে ডাব্লিউ আর আই টি ই আর ই হবে, তুই গেট রাইটারে দুটো দিয়েছিস, ঠিক আছে। স্যার আবার মনে হয় ফ্রিজ হয়ে গেছে। হুম, অবস্থা খারাপ। স্যার বুঝতে পারছেন না হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, আরেকবার স্টপ, আরেকবার স্টপ, আরেকবার স্টপ শেয়ারিং কর, স্টপ শেয়ারিং কর একবার। স্যার আমার স্টপ শেয়ারিংও হচ্ছে না বাহ, খুব ভালো। তোদের মেশিন তো নতুন মেশিন, তোরা তো রিসেন্ট মেশিন কিনেছিস, তোদের এরম অবস্থা কেন মেশিনে? তোদের তো ল্যাপটপ নতুন। হ্যাং করে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? আরেকবার শেয়ার কর, আরেকবার শেয়ার কর। ওকে, ঠিক আছে ঠিক আছে, মিনিমাইজ কর। স্যার অ্যাকচুয়ালি আমি মায়ের ফোনে নেট দিয়ে করছিলাম তো মায়ের ফোনে 90% শেষ হয়ে গেছে নেট, তাই জন্য এরকম প্রবলেম ও হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন তুই আমার ফোনে নেট তুই দিয়ে তুই করছি। তুই তুই একটা কাজ কর, তুই বাল্বে যা এবার, এবার তুই এবার বাল্বে যা। হুম, নে কর, ইম্পোর্ট জাভা ডট আই ডট প্রিন্ট রাইটার। করেছি স্যার। হুম, দেখলাম দেখলাম, দেখেছি দেখেছি, এসেছে। কি বলছে এখনো? সেমিকোলন দিসনি। হুম, স্যার গেট এবার আবার রাইটার, ফ্রিজ করে গেছে, আমিও দেখতে পাচ্ছি। না না না, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওই রাইটারের টিটা মস্ত, ওটা ডবল টি হবে না, একটা টি হবে। গেট রাইটার এরর দেখাচ্ছে। হ্যাঁ মস্ত, হ্যাঁ ঠিক আছে চল। হুম, ওকে।
এইবার হচ্ছে কি আমরা কি করব, এবার নেক্সট কাজ কি করব। আচ্ছা গেট রাইটার কি বলছে, গেট রাইটার কি বলছে দেখ তো ওখানে, গেট রাইটার কি বলছে ওখানে দেখ তো, এই বাল্বে নিয়ে যেত কি বলছে। ও নে নে অ্যাড করে দে, অ্যাড করে দে, অ্যাডে ক্লিক করে দে, থ্রোজ এক্সেপশন, ও জাভা আর আইও এক্সেপশন থ্রো। ঠিক আছে হয়ে গেছে, চল নেক্সট, নেক্সট করো। ও আইও এক্সেপশন থ্রো করে তাই জন্য দেখাচ্ছে এররটা। ওকে, এইবার এখানে লেখ হচ্ছে যে আউট ডট প্রিন্টএলএন, আউট ডট প্রিন্টএলএন ব্র্যাকেটের মধ্যে লেখ, ঠিক আছে, ডবল কোট ওপেন কর, লেখ ইওর ইএমআই উইল বি, ইওর ইএমআই উইল বি, তারপরে প্লাস সাইন দে, ডবল কোটে পরে সে প্লাস সাইন দে। হুম, লেখ এখানে ওই যে ইএমআই, ইএমআইটা লেখ, ইএমআই ভেরিয়েবলটা নাম। হুম, ওকে। আচ্ছা এই এই যে করেছিস রেসপন্স ডট গেট রাইটার, একদম প্রথমেই সার্ভিস মেথডের মধ্যে চলে যা, মানে সার্ভিস মেথডের মধ্যে একদম উপরে ওঠ, একদম উপরে। আগের দিন তোদেরকে একটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আমি তোদেরকে বলেছিলাম আগের দিন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমরা আগের দিন ক্লাসটা করেছিলাম, কি যেন করেছিলাম, ফার্স্ট সাবলেট না ফার্স্ট কি আর করেছিলাম, ওখানে আমি একটা করেছিলাম হচ্ছে কি ওই রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপ, রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপ, এখানে রেসপন্স মানে হচ্ছে রেসপন্স ইনস্ট্যান্সটা, তবে এখানে আরইএস, তো আরইএস ডট সেট কন্টেন্ট টাইপ কর এখানে, একদম উপরেই করে দে, একদম সবার উপরে। ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, ফাংশনের মধ্যে, ওখানে ওখানে কিছু না, ফাংশনের মধ্যে আয়। এই যে স্ট্রিং নেম নিয়েছিস তো, স্ট্রিং নেমের নেমের আগে নে না, স্ট্রিং নেম যেখানে নিয়েছিস তার ঠিক আগে নে, আগের লাইনটাতে যা, ফাংশনের মধ্যে, সার্ভিস মেথডের মধ্যে। হ্যাঁ, এন্টার দে, ওখানে লেখ সে আরইএস, আরইএস লেখ, আরইএস লেখ। কমা দিয়ে না ওখানে না, ওখানে নয়, ওখানে কিচ্ছু নয়, ওখানে তুই ছেড়ে দে, ওখানে যা ছিল তাই আছে, ওখানে ছেড়ে দে, কিচ্ছু ওখানে করবি না। ভেতরে ফাংশনের মধ্যে মানে ফাংশনের বডিতে, ফাংশনের বডি কোনটা, ওখানে তো, এখানে লেখ আরইএস ডট সেট কন্টেন্ট টাইপ, এসিটি লেখ না, এসিটি লিখলেই চলে আসবে, সেট কন্টেন্ট টাইপ ক্যাপিটাল সি লেখ, হ্যাঁ ওই তো, হ্যাঁ ডবল কোটের মধ্যে লেখ, ডবল কোটের মধ্যে লিখবি, ডবল কোটের মধ্যে টেক্সট স্ল্যাশ এইচটিএমএল, টেক্সট স্ল্যাশ এইচটিএমএল, ব্যাস, সেভ কর তো একটুখানি। করেছি স্যার। করেছিস তো, এবার শোন, এবার চলে যাচ্ছে ওয়েব ডট এক্সএমএল এর মধ্যে, এবার চলে যাচ্ছে ওয়েব ডট এক্সএমএল এর মধ্যে। এইখানে তুই দুটো ট্যাগ কর, প্রথম হচ্ছে সাবলেট ট্যাগ, লেখ সাবলেট, লেখ ট্যাগ, ট্যাগ তৈরি কর, সাবলেট। হ্যাঁ এন্টার দে, এন্টার দে, ওইটাতে ক্লিক কর, ওটাতে ক্লিক কর, ওই যে গেল, আবার লেখ, হ্যাঁ ওইটাতে ক্লিক কর, নয়তো এন্টার মার, চলে আসবে। হ্যাঁ এবার আবার এখানে এন্টার মার, এর মধ্যে দুটো ট্যাগ করতে হবে, ঠিক আছে, একটা সাবলেট নেম আর একটা সাবলেট ক্লাস। নে কর, শুরু কর, প্রথমে সাবলেট নেম কর, সাবলেট নেম ওই যে, হ্যাঁ ক্লিক কর, হ্যাঁ এখানে, না না এখানে ওই ওই লাইনেই কর না, ওই লাইনেই যা, ওই লাইনেই যা, হ্যাঁ অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট কর, হ্যাঁ ক্লিক কর বা এন্টার দে। হুম, এখানে নামটা লেখ সাবলেট, যে লেখ হচ্ছে ইএমআই সাবলেট, ইএমআই সাবলেট। হুম, স্পেস দেবো? না স্পেস দিবি না, আন্ডারস্কোর দিতে পারিস, স্পেস দিবি না। হুম,
এইবার এই এই যে এখানে ফাঁকা ব্ল্যাঙ্ক লাইনটা আছে ওখানে কার্সার নিয়ে যায় নিচের লাইন। হ্যাঁ, সাবলেট ক্লাস করবি, সাবলেট ক্লাস। ঠিক একইভাবে পুরোটা কর। হুম, হ্যাঁ। এইবার এখানে লেখ ক্লাসের নামটা ক্যালকুলেট ইএমআই, ক্যাপিটাল সি, ওই নামটা, এটা ক্লাসের নাম সাবলেট। ক্যাপিটাল ই, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আই, ক্যালকুলেট ইএমআই হলো। এইবার এইবার সাবলেটের ট্যাগের বাইরে আয়, না সাবলেট ট্যাগের বাইরে আয়, এসে এখানে লেখ হচ্ছে সাবলেট ম্যাপিং, সাবলেট ম্যাপিং, ওই যে। হুম, এন্টার দে। হুম, এবার এন্টার দে, এন্টার দে, এন্টার দে। এবার শোন, ওই ওপর থেকে সাবলেট নেমের যেটা পুরো করেছি, সাবলেট নেমটা, ওই সাবলেট নেমেরটা পুরো কপি করবি খালি, ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করে দে, পেস্ট কর, এন্টার দে, এন্টার দে। এখানে লেখ সাবলেট, এখানে লেখ হচ্ছে ইউআরএল প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন ট্যাগটা। এসে গেছে। আবার একটা ওই অ্যাঙ্গুলো ব্র্যাকেট দে। হ্যাঁ, হ্যাঁ, এবার এখানে লেখ স্ল্যাশ, মানে ফরওয়ার্ড স্ল্যাশ দে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্যালকুলেট, CALCULAT, ক্যালকুলেট। এটা তুই ওখানে লিখেছিলিস তোর ওই ফর্মের অ্যাকশনে, ফর্মের অ্যাকশনে তুই যেটা লিখেছিস সেটাই এখানে লিখতে হবে উইথ এ স্ল্যাশ। ফর্মের অ্যাকশনে যেটা তুই লিখবি সেটাই তোর ইউআরএল প্যাটার্ন, ঠিক আছে? ওকে, এবার ওটা হলে কোথায় যাবে না, কল হবে হচ্ছে ফার্স্ট সাবলেট। তো এটা সেভ কর। সেভ কর, সেভ কর। করেছি স্যার। করেছিস তো? এবার শোন, এইবার তুই চলে যা হচ্ছে index.html, और যা দেখি index.html। এখানে একবার নিচে নামতো দেখি, একবার একটুখানি নিচে নামতে হবে। নিচে নেমে সাবমিটটা করেছিস তো? আচ্ছা, এই যে সাবমিট করেছিস এখানে ভ্যালু দে, ইনপুট টাইপ করে সাবমিট করেছিস তো, এখানে একটা ভ্যালু দে, ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট আছে। ভ্যালুতে অ্যাট্রিবিউটে লিখবি হচ্ছে ক্যালকুলেট ইএমআই বা ফাইন্ড ইএমআই, এখানে স্পেস দিতে পারিস। ক্যালকুলেট স্পেস দিয়ে ইএমআই লেখ। হ্যাঁ, আর ক্যাপিটাল সি লেখো না, ক্যালকুলেটর সিটা ক্যাপিটাল করে দাও। সেভ কর, সেভ করে গিয়ে রান অন সার্ভার। স্টার্টিং সেশন, ওকে, ঠিক আছে। এখানে প্রথমে নাম দে, কাস্টমার নেম দে, তোরই নাম দে, তোরই নাম দে। লোন অ্যামাউন্ট দে 12,000 দে, 12,000 দিয়ে দে, 12,000 না 15,000 দিয়ে দে, 15,000 সরি 15,000 দিয়ে দে। দে টেনিওর দে 3। হ্যাঁ, ক্যালকুলেট ইএমআই কর তো দেখি। কি বলছে, কি বলছে যে দ্য ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, তাই তো? কেন বললো বলতো? এখানে এই এররটা কেন দিল কেউ বলতে পারবে?
ক্লাস নট ফাউন্ড এক্সেপশন কেন দিল? ইন্টারনাল সার্ভার এরর। এই এররটা দিয়েছে, এর কারণটা আছে হচ্ছে web.xml এ। চলে যা web.xml ফাইলটাতে। এই এররটা দিয়েছে তার কারণ আছে web.xml এ। যা অ্যাপ্লিকেশনে যা, ওই এতে যা, আইডিতে যা। না বন্ধ করছিস কেন? তুই নর্মাল এতে যা না, ওটা তো রিফ্রেশ করলেই চলে আসবে আবার। এইখানে যে ক্লাস নেমটা আছে, ওই ক্লাস নেমটাতে ওখানে প্যাকেজ নেমটা দিতে হবে। ওখানে লেখ, ওই ক্যালকুলেট ইএমআই এর আগে যা, কার্সারটা নিয়ে যা, ক্যালকুলেট ইএমআই আগে, ঠিক সি এর আগে নিয়ে যা। হ্যাঁ, ওখানে লেখ কম COM, স্মলে লিখবি, ঠিক আছে? স্মলে, সব স্মলে লিখবি। COM ডট সুপ্রিয়া ডট ক্যালকুলেট ইএমআই। সেভ কর। সেভ করেছিস? এবার হ্যাঁ এবার রান কর। দে। দেখ এসেছে। হ্যাঁ স্যার। ওকে, এইভাবে করতে হবে। এবার এখানে তুই এই ইএমআইটাকে রাউন্ড অফ করতে পারিস, রাউন্ড অফ করে নিতে পারিস, ঠিক আছে? এখানে তুই রাউন্ড অফ করতে পারিস ইএমআইটাকে, ঠিক আছে? করে নে। ওই হ্যাঁ, এখানেই করে নে না, ওই মধ্যেই প্রিন্টএলের মধ্যেই করে নে না, প্রিন্টএলের মধ্যেই করে নে। তাহলে তো অত খাটতে হবে না। ম্যাথ ডট রাউন্ড, ক্যাপিটাল M, ম্যাথ ডট রাউন্ড, ব্র্যাকেটের মধ্যে ইএমআই পাঠাবি, ঠিক আছে? ব্র্যাকেটটা বাইরে হবে। ওকে, ঠিক আছে, হলো আরটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার এটাকে সেভ কর। সেভ করে আবার ওই index.html-টাকে রান করা। রান করা। ওকে, ভালো করে দেখ। একদিন দাঁড়া, বন্ধ করিস না। বন্ধ করে দিলি? বন্ধ করে দিয়েছি স্যার। আছে, নিচে আছে, বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলি তো, আর কি? একবার চালা, একটা জিনিস দেখাতাম। দাঁড়ান স্যার, করছি। করেছি স্যার। এইখানে ভালো করে দেখ তো, ওই অ্যাড্রেস বারটা ভালো করে দেখ। দেখতে পাচ্ছিস ওই অ্যাড্রেস বারে? ওই অ্যাড্রেস বারটা ভালো করে দেখ, উপরে, একদম উপরে দেওয়া আছে। ওখানে দেখ ক্যালকুলেট, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে দেখ CNAME equals to Supriya and L amount equals to 15,000 and 10 years equals to 3 and L type equals to 2-wheeler loan, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হচ্ছে টোটাল রিকোয়েস্টে যাচ্ছে। তো এখানে যখনই আমরা HTML এ ফর্ম করে কিছু যখন সাবমিট করি, বাই ডিফল্ট আমার যায় হচ্ছে গেট রিকোয়েস্ট, ঠিক আছে? বাই ডিফল্ট আমার যায় হচ্ছে কি রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট, ঠিক আছে? এবার এইটা ধর তুই লগ ইন করছিস, তুই এটা লগ ইনে কিছু একটা বানাচ্ছিস, ঠিক আছে?
তো তখন তো তুই চাইবি না যে একটা ইউজারের পাসওয়ার্ড আর একটা ইউজারের ইউজার নেম এখানে দেখাক। তুই তো চাইবি না এখানে যে একটা ইউজারের পাসওয়ার্ড আর একটা ইউজারের হচ্ছে ইউজার নেম ওপরে দেখাক। তুই কি চাইবি? চাইবি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, যখনই কোনো সেন্সিটিভ ইনফরমেশন পাঠাতে চাই তখন আমাদের বেসিক্যালি কি করতে হয়, পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হয়। এখন তুই যে রিকোয়েস্টটা পাঠিয়েছিস সেই রিকোয়েস্টটা হচ্ছে কি রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। এখন যে তুই রিকোয়েস্টটা পাঠিয়েছিস সেই রিকোয়েস্টটা হচ্ছে গেট রিকোয়েস্ট। ওকে, তো সেক্ষেত্রে এখানে যদি আমি পোস্ট রিকোয়েস্ট পাঠাতে চাই তখন কি করব, তখন আমাকে যেতে হবে হচ্ছে HTML এর ফর্মে। চলে যা HTML এর ফর্মে, চলে যা HTML এর ফর্মে। এখানে এসে কি করবি, এখানে এসে তোকে মেথড ইকুয়ালস টু পোস্ট করতে হবে। কর মেথড ইকুয়ালস টু পোস্ট। করলি, এটা স্মলে কর, পোস্টটাকে স্মলে করতে হবে, স্মলেই কর। ওকে, সেভ কর, সেভ কর। মেথডের ও ডি পড়েনি, দেখতে পাচ্ছি ডি পড়েনি, মেথডের ডি পড়েনি, ভালো করে দেখ। রান করবো? হ্যাঁ, সেভ করে রান কর। এখানে করলে হবে না, এখানে তো রেসপন্স চলে এসছে না, এটা তো রেসপন্স চলে এসছে। তুই রান করালে ওখান থেকে ব্যাক করে তোকে করতে হবে। রিফ্রেশ কর, এখানে রিফ্রেশ কর। এবার আবার লিখে কর। দেখ এইবার আর তোর রিকোয়েস্ট কিন্তু ওইখানে দেখাবে না। দেখ তো দেখিয়েছে কিনা। না স্যার, দেখাইনি। দেখায়নি তো, বোঝা গেল। এই তোরা বুঝতে পারলি কিনা বলতো এটা গেট আর পোস্টের ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, শোন এবার শোন। ধর ইউজার ধর ইউজার তুই পোস্ট করেছিস, তবুও ইউজার কি করছে, চেঞ্জ করে গেট রিকোয়েস্ট পাঠাতে চাইছে। করতেই পারে ইউজার, অনেক ক্ষেত্রে মানে হ্যাক করার জন্য করতেই পারে, ছোট ছোট হ্যাক করার জন্য করতেই পারে, তারা চেষ্টা করতে পারে তো এটা হ্যাক করার জন্য তোর ওয়েবসাইট। তা তুই যখন ওয়েবসাইটটা যে তৈরি করছিস, তুই এমনভাবে তৈরি করবি যাতে তোর কোনো রকম কোনো মানে লুপ হোল না থাকে। ঠিক আছে, তো এখানে এই যে HTTP সাবলেট যেটা আমরা এখন ইউজ করছি, সেই জিনিসটা আমাকে আরো দুটো মেথড বেসিক্যালি দেয়। ওকে, সেটা কি মেথড সেটা আমি বলছি। ওকে, তুই চলে যাচ্ছে এখানে, তুই চলে যা হচ্ছে ক্যালকুলেট EMI। হ্যাঁ, ক্যালকুলেট EMI চলে যা, ক্যালকুলেট EMI তে চলে যা। এখানে সার্ভিস মেথডটার নামটা চেঞ্জ করে তুই করে দে, সার্ভিস মেথডের নামটা তুই চেঞ্জ করে দে ডু পোস্ট। দুটো মেথড দেয়, দুটো মেথডের স্ট্রাকচারই সেম, ডু পোস্টের পিটা ক্যাপিটালে হবে। মনে রাখবি জাভাতে যত মেথড আছে সমস্ত মেথডের নাম ক্যামেল কেস ইউজ করে হয়। ক্যামেল কেসের প্রথমটা ছোট হাতের হয়, তারপর একটা বড় হাতের হয়, মানে বেসিক্যালি লোয়ার কেস আর আপার কেস। তো এখানে ডু পোস্ট এই মেথডটা আমাকে কি বলবে, আমার যদি রিকোয়েস্টটা পোস্ট হয় তবেই কিন্তু আমার কাজ করবে। তুই যদি ইচ্ছে করে চেঞ্জ করে গেট রিকোয়েস্ট করে পাঠাতে চাস, তোকে বলবে কি যে গেট রিকোয়েস্ট ইজ নট পারমিসেবল ফর দিস সার্ভিস।
কি করে বলবো সেটা দেখাচ্ছি আমি। এখন সেভ কর এটাকে। করেছিস? এবার এটাকে রান করা একবার। হুম, ওই যে এসছে নাকি? আসেনি, এইটা মনে হয়। আবার দেখ তো এটা কিনা। না স্যার এটা না। তাহলে এতে গিয়ে রান করা, তাহলে ওই ওই ইন্ডেক্সে গিয়ে রান করা, index.html গিয়ে রান করা। ওখান থেকে রান হচ্ছে না, ওই জন্য। জাভা অ্যাপ্লিকেশন তো এটা, থেকে রান করা হবে। হুম, এবার শোন, তুই এখানে ভ্যালুটা দে, ভ্যালুটা ফার্স্টে দে, ফার্স্টে ভ্যালুটা দিবি, ফার্স্টে সাবমিট করে দিবি না, ঠিক আছে? ভ্যালুটা দে। ওকে, একটা অন্য চুজ কর। এবার একটা অন্য চুজ কর, টু হুইলার লোনটাকে বাদ দিয়ে অন্য চুজ কর। দেখ একটুখানি অন্য অন্য নে, ওখান থেকে অন্যটা চুজ কর। দাঁড়া, এখন সাবমিট করবি না। এই যে এমটি এরিয়াটা আছে এখানে, এখানে রাইট ক্লিক কর। ওখানে সাবমিটে নয়, নর্মাল রাইট ক্লিক কর এখানে, ইন্সপেক্ট এলিমেন্ট অপশন পাওয়া যাচ্ছে, হ্যাঁ ক্লিক কর। ওকে, এইখানে একটু নিচে নাপ তো দেখি, একটু নিচে নাপ স্ক্রল করে। এই ফর্মের এখানটা পোস্টটা চেঞ্জ করে গেট কর, পোস্টটা চেঞ্জ করে গেট কর, স্মল এ GET, ডবল ক্লিক কর ওপর, ডবল ক্লিক কর, চেঞ্জ কর, গেট কর, হ্যাঁ বাইরে ক্লিক কর। হ্যাঁ এবার শোন, এবার এখানে সাবমিট কর, এবার সাবমিট কর। এখানে কি বলছে যে মেথড নট অ্যালাউড। কেন নট অ্যালাউড বললো বল? কারণ তুই তোর সাবলেটের মধ্যে ডু পোস্ট বলে মেথডটা তুই তৈরি করেছিস, আর ডু পোস্ট মেথড একমাত্র পোস্ট রিকোয়েস্টেই কাজ করবে, আদারওয়াইজ কাজই করবে না, ঠিক আছে? তো তুই যদি কেউ যদি ইউজার গেট রিকোয়েস্ট করতে চায়, ঠিক আছে, মানে দেখতে চাই যে কি কি নিচ্ছে ভ্যালু প্যারামিটারে, আসবে না, ঠিক আছে? তো গেট রিকোয়েস্ট ইজ নট অ্যালাউড। তুই গেট করলেও কোনো রেসপন্স তুই পাবি না সার্ভারের থেকে। কারণ কি, সার্ভার তোকে অ্যালাউ করবে না ওই রিকোয়েস্টের এগেনস্টে কোনো রেসপন্স পাঠাতে। কারণ তুই তোর সাবলেট ক্লাসটাতে ডু পোস্ট মেথডটা তুই করেছিস। অনেক জায়গাতে কি করা হয়, ডু গেট ডু পোস্ট দুটোই থাকে, গেট রিকোয়েস্ট পাঠানো যাবে, পোস্ট রিকোয়েস্ট পাঠানো যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার ব্যাপার। এবার তোরা বল আমাকে, এইটা তোরা বুঝতে পারলি কি পুরোটা, পুরো অ্যাপ্লিকেশনটা? ওখানটা চেঞ্জ কর, ওখানটা এবার এখানে রিফ্রেশ করে দে, রিফ্রেশ করে দিয়ে তোর ঠিক হয়ে যাবে আবার। এটাকে রিফ্রেশ কর, পেজটাকে, ওই উপরের পেজটাকে ওই রিফ্রেশ করে নে। না না এখানে না, এখানে না, হ্যাঁ এখানে রিফ্রেশ করে দে। ওখানে ওই ওই যে উপরে দেখ রিফ্রেশের অপশন আছে, দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ স্যার করেছি। ঠিক আছে, ওটা ওটা যেহেতু ওই ব্যাক করে যা, ব্যাক করে চলে আসবে, ঠিক আছে? এবার রিফ্রেশ কর, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, নয়তো এটা বন্ধ করে দে, নয়তো এবার ইন্টারনেট এক্সপ্লোরার তো অনেক অনেক ঝামেলাদার জিনিস। এবার তোরা আমাকে বল, সৃজনী, মানেলা, এরা তোরা বল আমাকে যে পুরো জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে একটুখানি কমেন্ট আউট করে রেখে দে, সুপ্রিয়াকে বলছি একটু কমেন্ট আউট করে রেখে দে, সার্ভিস মেথড আর ডু পোস্ট আর ডু গেট, এদের মেথড সিগনেচারটা মোটামুটি এক, ঠিক আছে? কারণ দুজনেই রিকোয়েস্ট নেয়, রেসপন্স নেয়। সার্ভিস মেথড কমেন্ট আউট করে রেখে দে,
যে সার্ভিস মেথড, ডু পোস্ট আর ডু গেট, এই যে তিনটে মেথড আছে না, এই তিনটে মেথড আমার বেসিক্যালি মেথড সিগনেচারটা কিন্তু এক, পাবলিক ভয়েড, ডু গেট, ডু পোস্ট আর সার্ভিস। আর একটা জিনিস লিখে রাখবি, সেটা হচ্ছে কি, ওই যে কি নাম, ডু গেটটা হচ্ছে ফর গেট রিকোয়েস্টের জন্য, আর ডু পোস্ট হচ্ছে পোস্ট রিকোয়েস্টের জন্য। এবার নেক্সট হচ্ছে আমার কি আসছে, নেক্সট আমি একটা ছোট্ট জাস্ট একটা কাজ করছি, ছোট একটা কাজ দেখাচ্ছি আমি, সেটা এখানে দেখাচ্ছি না, আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নে পারলে, যদি পারিস। কি করবো আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নে। স্যার? এটা কমেন্ট আউট হলো না তো? কেন, কি করে হবে কমেন্ট আউটটা বাবা? কি করে কমেন্ট আউটটা হয় বাবা? ভালো করে দেখো তো কমেন্ট আউটটা কেন হচ্ছে না। স্টার স্ল্যাশ নাকি স্ল্যাশ স্টার? স্টার স্ল্যাশ নাকি স্ল্যাশ স্টার, কি দিয়ে করতে হয় কমেন্ট আউটটা? হয়ে গেছে। আবার ফ্রিজ হয়ে গেছে। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু তোমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিনটা আবার একটুখানি স্টপ শেয়ারিং করে দাও তো, স্টপ শেয়ার করে আবার কর। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা সাবলেট থেকে আর একটা সাবলেটে কল করা। ঠিক আছে, একটা সাবলেট থেকে আর একটা সাবলেটে কল করা কি করে করব, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ওকে বানাতে বলছি, সিম্পল অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতো চট করে। এই তিনটে ফাইলকে বন্ধ করবি না, লাগবে, কারণ কোড কপি করবো আমি, ওই জন্য বললাম এটাকে বন্ধ করবি না তিনটে। একটা অ্যাপ্লিকেশন ওই ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট করে নে, হয়ে যাবে। এখানে নাম দিবি দিন না, সাবলেট টু সাবলেট, ঠিক আছে, সাবলেট টু সাবলেট কলিং, বড়ই নাম দে, সাবলেট টু সাবলেট কলিং। নেক্সট কর, নেক্সট কর। ওকে, করেছি স্যার। ঠিক আছে ঠিক আছে। এবার শোন, ঠিক একইভাবে এই যে সাবলেট টু সাবলেট কল করলি, কোথায় গেল প্রজেক্টটা? নিচে আছে, না নিচে আছে, নিচে নামা তো, স্ক্রল করে এদিকে স্ক্রলটা করে নিচে নামা। এটাকে এক্সপ্যান্ড করতো। হ্যাঁ, এইখানে আর একটু নিচে নাম, ওই যে ওয়েব পেজে আছে ওইখানে গিয়ে ফার্স্টে এটা তৈরি কর, ওই ওয়েব পেজে গিয়ে ওখানে গিয়ে ওটা তৈরি কর, প্রথম ওয়েব আইটেমটা তৈরি কর। হ্যাঁ, ওখানে গিয়ে যা, ক্লিক কর, এক্সপ্যান্ড কর, নেই কিছু তো, রাইট ক্লিক করে রাইট ক্লিক করে ওই যে যেরকম ভাবে বললাম অ্যাড করতে, ওইভাবে অ্যাড করে ফেল। নিউতে গিয়ে ওই তো স্ট্যান্ডার্ড ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর ওয়েব ডট এক্সএমএল, এটা ছাড়া কিছুই হবে না। হ্যাঁ, নেক্সট, ফিনিশ। হ্যাঁ, এইবার এখানে ঠিক কি করি বলতে আমি বলে দিচ্ছি, শোন। ওই যে একটা ওয়েব ডট এক্সএমএল ছিল না ওখানে, ওই যে ওখানে একটা প্রথমেই খোলা আছে একদম সবার প্রথমে, হ্যাঁ, এইখান থেকে পুরোটা কপি কর, সাবলেট থেকে সাবলেট ম্যাপিং পর্যন্ত পুরো কপি কর, সাবলেট থেকে সাবলেট ম্যাপিং পর্যন্ত পুরো কপি করে ওখানে একটুখানি, ওখানে কপি করে ওখানে যা। হ্যাঁ, শোন, এইখানে সেশন থেকে সেশন পুরো কপি কর,
কপি করবি না, ব্যাস এখানে কন্ট্রোল ভি কর, জাস্ট কন্ট্রোল ভি। হ্যাঁ এবার শোন, সাবলেটের নামটা চেঞ্জ কর, ইএমআই থেকে চেঞ্জ করে কর, ইএমআই থেকে চেঞ্জ করে কর ফার্স্ট সাবলেট, ইএমআই সাবলেটের নামটা চেঞ্জ করে কর ফার্স্ট সাবলেট, ঠিক আছে? ওকে আচ্ছা দাঁড়া, এবার শোন, হ্যাঁ করেছিস, ওকে। এখানে এখানে ক্যালকুলেট লেখার দরকার নেই, এখানে ক্যালকুলেট লেখার দরকার নেই কিছু, এখানে জাস্ট লেখ হচ্ছে অ্যাড, এখানে জাস্ট খালি লেখ হচ্ছে অ্যাড ইএমআই। ইএমআই লেখার দরকার নেই, ইএমআই ফেমাই সরাত, ইএমআই তো কিছু করবো না এখানে, অ্যাড, শুধু অ্যাড লেখ, ঠিক আছে? ওকে আচ্ছা, এইখানেও তাই কর, করে দিয়েছিস, আচ্ছা ক্যালকুলেট, ঠিক আছে ক্যালকুলেট, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেট এখানে একটা কাজ কর না, ক্যালকুলেট সরিয়ে এখানে ফাস্ট করে দে, এই যে ইউআরএলটাকে ফাস্ট কর, FIRST, শুধু ফাস্ট কর তাহলেই হবে। এবার শোন, এইটাই এখানে যেটা কপি করলি, মানে পেস্ট করে যেটা, সেটাকে কপি কর একবার, সেম জিনিসটা কপি কর একবার, সেম জিনিসটা কপি কর, কপি করার পর এইবার শোন, এইখানে এন্টার দে, পেস্ট করতে হবে একবার, পেস্ট করেছিস তো? এবার এখানে সেকেন্ড সাবলেট কর, হ্যাঁ ক্লাস সাবলেটের নামটা করবি সেকেন্ড সাবলেট, সেকেন্ড সাবলেট। একইভাবে এটাও সেকেন্ড সাবলেট করবি, ক্লাসের নাম, দুটো জায়গাতে সাবলেটের নামটা সেম হবে, ঠিক আছে? আচ্ছা এটাকে স্ল্যাশ সেকেন্ড করবি, হ্যাঁ স্ল্যাশ সেকেন্ড, এখানে আগেরটা ফার্স্ট ছিল, এটাতে সেকেন্ড করবি, হলো? দাঁড়া, এখানে সাবলেটের ক্লাসের নামটা চেঞ্জ কর, ক্লাসের নামটা করে দে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার কর, ক্যাপিটাল এস দিবি, ক্লাসের নাম অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু করবি। সেভ কর এটাকে ফার্স্ট ভালো করে, ফাইলটাকে সেভ কর, ঠিক আছে? এইবার শোন, এবার শোন, এইবার তুই চলে যাচ্ছে index.html, এইখানে যা 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 যা, এই বডির মধ্যে আয় তো, বডির মধ্যে ডিভের পরে আয়, সরা সরা, এখানে লেখ, এটাকে সরিয়ে দেবো? হ্যাঁ সরিয়ে দে, সরিয়ে দে, ও কি বেকার একটা, সরা, এখানে লেখ ফর্ম ট্যাগ লেখ, FORM, ফর্ম action equals to fast, FIRST, স্মল এ। এবার পরে যা, মেথড ইকুয়ালস টু পোস্ট করবি, মেথড ইকুয়ালস টু পোস্ট কর, ওকে করলি, ব্র্যাকেট ক্লোজ করে দে, ব্র্যাকেট ক্লোজ করার পর হ্যাঁ ওটা ক্লিক কর, চলে আসবে এটা, এবার এন্টার দে, এখানে জাস্ট একটা ইনপুট ট্যাগ নে, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, ওকে এখানে নেমটা লেখ, নেম স্পেস দিয়ে লেখ, নেম ইকুয়ালস টু নাম করে দে, নেম ইকুয়ালস টু নাম মানে নাম্বার, একটা নাম্বার নেব, আচ্ছা টাইপ ইকুয়ালস টু টেক্সট করছি তো, ঠিক আছে অসুবিধা নেই, নাম্বার নেব, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ কর, এন্টার দে, এন্টার দিয়ে লেখ হচ্ছে আবার একটা ইনপুট নিয়ে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, নেমটাও এখানে আচ্ছা ভ্যালু করবি, ইনপুট টাইপ সাবমিট করবি, ইনপুট টাইপ সাবমিট,
একটা এ দিয়ে দে, ভ্যালু দিয়ে দে। ভ্যালু হচ্ছে না, নেম দেওয়ার দরকার নেই, নেম দিতে হবে না এখানে। ভ্যালু দিয়ে দে এখানে। ভ্যালু দিয়ে দে হচ্ছে সেন্ড, সেন্ড ডেটা। আচ্ছা, একটা স্পেস দে মাঝখানে, সেন্ড ডেটার মধ্যে একটা স্পেস দে। এখানে এটা তো দেখাবে, এটা ডিসপ্লে করবে। সেন্ড, এটা তো ভ্যালু, ভ্যালু মানে ডিসপ্লে করবে এটা। ব্র্যাকেটটা ক্লোজ কর। হুম, এবার শোন, এবার তুই ওই ওই প্রজেক্টটা কোথায় গেল, সাবলেট, ওইখানে ওই রাইট ক্লিক করে নিউ ক্লাস কর, জাভা ক্লাস। হুম, ক্লাসের নাম দিবি হচ্ছে কি, ক্যাপিটাল এ ডবল ডি। হুম, প্যাকেজের নাম দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফিনিশ কি করছিস? প্যাকেজের নাম দে। প্যাকেজের নাম দিতে ভুলবি না, কম ডট সুপ্রিয়া। হুম, নে ফিনিশ কর। হুম, প্যাকেজের নাম অবশ্যই দিবি। চল ক্লাস এক্সটেন্স করে ফেল। এক্সটেন্স এইচটিপি সাবলেট। একটা কাজ কর না, এইচটিপি সাবলেট লিখছিস, দাঁড়া, লেখ লেখ লেখ, দাঁড়া, সেকেন্ড ব্র্যাকেট, ওকে দাঁড়া, ওয়েট কর, কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুই চলে যাচ্ছে তোর ওই ক্যালকুলেট ইএমআই যাওয়াতে। তুই চলে যা ক্যালকুলেট ইএমআই ডট যাওয়া, চলে যা এই যে ওখানে। যা যা যা, ওই ওপরে যাতে, একটুখানি ওপরে ওঠ, একদম ওপরে ওঠ, ওপরে ওঠ। ওই তিনটে স্টেটমেন্ট কপি করে পেস্ট করে দে। এই যে পুরোটা, এই যে জাভা ডট আইও ডট, এই যে এক্সেপশন, পুরো এই যে 5টা স্টেটমেন্ট আছে ইম্পোর্টের, এই 5টা ইম্পোর্টটাই কপি কর, 5টা ইম্পোর্ট পুরোটাই কপি কর, 5টা ইম্পোর্টই কপি করতে হবে। হুম, কপি করে ওখানে পেস্ট করে দে। কোথায় পেস্টটা করলি? আর একটা লাস্টে স্টার আছে, ওই স্টারটা মুছে দে। হুম, ঠিক আছে, এইবার ভেতরে আয় মেথড ক্লাসের মধ্যে। নে পাবলিক ভয়েড সার্ভিস, ওটাও কপি করে আনতে পারিস ওখান থেকে, ওইখানে গিয়ে কপি করে নে, অতটা লিখবি কেন বেকার বেকার? ওই যে ক্যালকুলেট ইএমআই ডট জাভাতে চলে যা, বেকার বেকার অত লিখবি কেন? পুরো লিখতে হবে এখন বসে, এখানে লিখে ওইটা পুরো কপি করে নে, ওই এই ব্র্যাকেটের পর থেকে। তোকে থ্রোজ আইও এক্সেপশন হবেই, ঠিক আছে, তাই জন্য তোকে ওটা করতে যাবে, এটা চলে গেল। ধৈর্য ধর, আস্তে আস্তে কর, তাড়াহুড়ো কিছু নেই, ধৈর্য ধরে কর। হুম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট কর। হুম, এইবার এখানে শোন, এখানে আমি প্রথমে ভ্যালুটা নেব, ঠিক আছে? তাহলে এখানে কি করব, একটা ভেরিয়েবল নে, ইন্ট কে ইকুয়ালস টু ইন্টিজার ডট পারসেন্ট, ইন্টিজার ডট পারসেন্ট ক্যাপিটাল আই হবে, ডট পারসেন্ট, এখানে এস এর জায়গাতে মুছে ওখানে কর আরইকিউ ডট গেট প্যারামিটার। না, নাম নয়, আগে নাম না, আগে আরইকিউ ডট, রিকোয়েস্ট আসছে না, রিকোয়েস্ট থেকে নিতে হবে আমাকে, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। হুম, এইখানে নেমটা সরা, ওই নেমটা সরিয়ে ওখানে নাম হবে, ভেতরে ডবল কোটের মধ্যে করবি, হ্যাঁ ডবল কোটের মধ্যে নাম, সেমিকোলন দে। হ্যাঁ, এবার শোন, আমি এখানে একটা কে এর মধ্যে ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে? এবার যখন আমি কে এর মধ্যে নিলাম ভ্যালুটা, তার মানে আমার যে ভ্যালুটা ইউজার দিচ্ছে সেটা আমি আমার কাছে পেয়ে গেলাম।
আমি কি করব, আমি ধর এর সাথে আরো ধর 2 যোগ করলাম বা 4 যোগ করলাম, সামথিং আমি ইচ্ছে করে করছি যোগটা। তো কি লিখবো, k প্লাস ইকস টু 2, k প্লাস ইকস টু 2 লিখলে আমার যোগ 2 যোগ হয়ে যাবে, k প্লাস ইকস টু 2 লেখ, k প্লাস ইকস টু 2, মানে আমি জাস্ট আমি নর্মাল করছি, ঠিক আছে, এই অ্যাড বলি তো তাই জন্য এখানে দুটো 2 যোগ করলাম, সিম্পল, এন্টার দে। এইবার যে k ভ্যালুটা আছে আমি এর স্কোয়ার করতে চাই, আমি এর স্কোয়ার করতে চাই, ঠিক আছে। সেই স্কোয়ার যেটা করব সেটা আমার বেসিক্যালি কি হবে, সেটা আমার বেসিক্যালি আমি পাঠাবো, কোথায় পাঠাবো, আমি পাঠাবো হচ্ছে স্কোয়ার সাব, মানে যে স্কোয়ার যে বলে যে সাবলেটটা তৈরি করছি ওইখানে পাঠাবো। কি লিখবো, মানে এখানে আমাকে প্রথমে ভাবতে হবে যে কি করবো, অ্যাকচুয়ালি কি করতে চাইছি আমি, আগে আমাকে ভাবতে হবে, ভেবে নিতে হবে যে কি করতে চাইছি, তারপর আমি কাজটা করতে পারবো। আগে থেকে কাজটা করার আগে তোকে ভাবতে হবে যে কিভাবে পাঠাতে পারি। প্রথম কথা হচ্ছে, তোকে যদি সাবলেট থেকে সাবলেট কল করতে হয়, তোদেরকে আমি লিখেছিলাম মনে করে দেখবি, একটা একটা ইন্টারফেস আছে তার নাম হচ্ছে রিকোয়েস্ট ডিসপ্যাচার বলে, এটা লিখেছিলাম আমি, খাতায় দেখ, খাতায় দেখ লেখা আছে। আমি যখন ক্লাসগুলো বলছিলাম তখন আমি বলেছিলাম রিকোয়েস্ট ডিসপ্যাচার, দেখ তো বলেছি কিনা, না বললে বলবি। হ্যাঁ স্যার লিখিয়েছিলেন। বুঝলাম তো, এখানে সেটাই করতে হবে। এবার এখানে কি করব, তাহলে আমাকে এখানে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, রিকোয়েস্ট ডিসপ্যাচারে ইনস্ট্যান্স তৈরি করবো, কিন্তু আমি তো ডিলিট করতে পারবো না কারণ এটা ইন্টারফেস। তো এখানে হচ্ছে বেসিক্যালি কি করবো, এখানে লেখ রিকোয়েস্ট ডিসপ্যাচার, রিকোয়েস্ট ডিসপ্যাচার একসাথে লিখবি, হ্যাঁ, রিকোয়েস্টের আর ক্যাপিটালে হবে। আবার ফ্রিজ হয়ে গেছে। হলো, স্পেস দিয়ে লেখ হচ্ছে আরডি, স্পেস দিয়ে আরডি লেখ, আর রিকোয়েস্ট ডিসপ্যাচার তো আরডি লিখছি, আরডি ইজ ইকুয়ালস টু আরইকিউ ডট আরইকিউ ডট, আমি নেক্সট দিন বোঝাবো, মানে রোববার দিনকে বোঝাবো হচ্ছে তোদেরকে এই রিকোয়েস্ট ডিসপ্যাচার কিভাবে কাজ করে, আর আরেকটা মেথড আছে সেটাও আমি বলবো, সেদিনকে রোববার দেখাবো আমি আবার। আজকে এটা কর আগে ফার্স্টে, তা করতে করতে টাইম চলে যাবে, এটা কর। হ্যাঁ, এখানে আরইকিউ ডট গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার একটা অপশন আছে, গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার লেখ, গেট লেখ, জিইটি লেখ, তারপরে ক্যাপিটাল আর দে, গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার একটা মেথড আছে, দেখতে পাচ্ছিস এই ওপরে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক, এখানে পাথ বলছে না, এই পাথ বলছে তো, এখানে পাথটা কি, এই পাথটাই হচ্ছে ওখানে আমাকে দিতে হবে হচ্ছে ওই ওই এর পাথ ইউআরএল প্যাটার্নটা, ঠিক আছে। তো ওখানে কি লিখেছিলাম, সেকেন্ড, তো তাহলে এখানে ডবল কোটের মধ্যে কি লিখবো, সেকেন্ড, এখানে ডবল কোটের মধ্যে সেকেন্ড লেখ, কারণ আমার যে স্কোয়ার যে সাবলেটটা আছে তার যে ইউআরএল প্যাটার্ন তার কি লেখা ছিল, সেকেন্ড, ঠিক আছে, তাই জন্য এখানে সেকেন্ড লিখছি। এটা হচ্ছে বেসিক্যালি রিকোয়েস্ট ডিসপ্যাচার কি করে বলে দিচ্ছি আমি আগে। রিকোয়েস্ট ডিসপ্যাচার বেসিক্যালি একটা রিকোয়েস্টকে ফরওয়ার্ড করতে কাজে লাগে, ঠিক আছে। রিকোয়েস্ট ডিসপ্যাচার কি করে, ফরওয়ার্ড করতে কাজে লাগে। কি ফরওয়ার্ড করতে কাজে লাগে, কোনো ভ্যালু, কোনো কিছু অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমরা এখনো সেটা সেট করিনি অ্যাট্রিবিউট, সেটা পরে বলছি আমি কি করতে হবে। এখানে একটা মেথড আছে, এই যে ইনস্ট্যান্স তৈরি করলাম আরডি, এখানে একটা মেথড আছে ইন্টারফেসের মধ্যে, কি মেথড না, ফরওয়ার্ড মেথড। তো এখানে কি লিখবো, আরডি ডট ফরওয়ার্ড লেখ,
rd ডট স্যার কোথায় লিখবো? এইখানে নিচে লেখ না, নিচে লেখ rd ডট ফরওয়ার্ড। এবার শোন ওখানে তোকে তোকে ওইটা করতে হবে, ওই মানে ক্লাসটা করতে, ওই ক্লাসটা তোকে এখনো পর্যন্ত করতে হবে, ওই ইন্টারফেসটা তোকে। ওইখানে যা, ওখানে ক্লিক কর, ওখানে ওই বাল্বে ক্লিক কর, ওপরটা হ্যাঁ ক্লিক কর, ওই যে অ্যাড ইম্পোর্ট জাভা এই তো ক্লিক কর তোটা। ঠিক আছে, এখানে rd ডট ফরওয়ার্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কর। কি ফরওয়ার্ড করবি, কি ফরওয়ার্ড করতে চাইছিস তুই? এখানে যে রিকোয়েস্টটা তোর এখানে এসেছে সেই রিকোয়েস্টটা আর রেসপন্সটা, তাহলে তুই এখানে কি লিখবি ভেতরে? ভেতরে লিখতে হবে req, res। এই reqটা কোন অবজেক্ট বা কোন ইনস্ট্যান্স? এই reqটা হচ্ছে এই যেটা তোর সার্ভিসের মধ্যে এসছে সেইটাই, যেটা তোর সার্ভিসের মধ্যে এসছে এজ এ প্যারামিটার, সেটাকেই তুই ফরওয়ার্ড করছিস। তার মানে ওই রিকোয়েস্ট আর ওই রেসপন্সটাকে ফরওয়ার্ড করছিস। ঠিক আছে, তো তোকে কি করতে হবে, এই যে ফরওয়ার্ডটা করলি, ঠিক আছে, এই ফরওয়ার্ড করার আগে তোকে কি করতে হবে, বা রিকোয়েস্ট ডিসপ্লেটা তৈরি করার আগে তোকে কি করতে হবে? তোকে তৈরি করতে হবে হচ্ছে বেসিক্যালি এই যে req যে অবজেক্টটা আছে, এ আমাকে এখানে সেট করতে হবে অ্যাট্রিবিউট সেট করতে হবে আমাকে। তো কি করব আমি? ওই কে প্লাস ইকস টু যে 2 লিখেছিস তোরা, ওই কে প্লাস ইকস টু 2 এর পরে আয়, কার্সার পয়েন্ট করা, কে প্লাস ইকস টু এর পরে কার্সার পয়েন্ট করা উপরটাতে। ঠিক আছে, আচ্ছা এখানে কি এরর দেখাচ্ছে দেখতো, এররটা কি দেখাচ্ছে দেখতো একটুখানি, কি এরর দেখাচ্ছে, কি বলছে এররটা? ও ওই সাবলেট এক্সেপশনটা করতে হবে এখানে, কি বলছে আনরিপোর্টেড অ্যান এক্সেপশন। আচ্ছা করে দে তো ওখানে ওই থ্রোজ আইও এক্সেপশনের পরে কমা দিয়ে সাবলেট এক্সেপশনটা করে দে। ওই আগের দিন বলছিলাম এর সম্বন্ধে, সাবলেট এক্সেপশন সম্বন্ধে বলছিলাম আগের দিন, সাবলেট এক্সেপশন ওটা তোকে দিতে হবে, নাহলে ও এরর দেবে। হ্যাঁ, ওটাকে আবার ইম্পোর্ট করতে হবে, নিয়ে ওটাকে ইম্পোর্ট করে দেবে, অনেক প্রচুর। এই জন্য একবারে কি করি বলতো, ইম্পোর্ট জাভা এক্স ডট সাবলেট ডট এইচটিটিপি ডট স্টার, যা আছে সব চলে আসবে একবারে। তাহলে এতবার করে 50 বার ইম্পোর্ট করা দরকার পড়বে। এবার ঠিক আছে, ওখানে চলে যা, কার্সারটা নিয়ে কে প্লাস 2 এর পরে চলে যা, কার্সার নিয়ে ওখানে যা, ওখানে লেখ যে req ডট সেট অ্যাট্রিবিউট। আমি সেট করছি অ্যাট্রিবিউট, কারণ আমি রিকোয়েস্টটা ফরওয়ার্ড করছি, তো যখন রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবো তখন আমাকে সেট করতে হবে। তো req ডট সেট অ্যাট্রিবিউট, এখানে দেখ তোকে বলছে কি, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো এখানে কি হবে, এখানে হচ্ছে বেসিক্যালি এই নেমটার জায়গাতে তুই ডবল কোটের মধ্যে লেখ, নেমটা মোচ, হ্যাঁ ডবল কোটের মধ্যে লিখবি হচ্ছে ভ্যালু, VAL। ঠিক আছে, এই কি কে লিখবো স্যার? VAL লেখ, VAL ভ্যাল, শুধু ভ্যাল লেখ তাহলেই হবে। লাস্টে সেমিকোলন দে, শুনে নে ভালো করে। এখানে req ডট সেট অ্যাট্রিবিউট যে ফাংশনটা আমি কল করছি, এর কাজ কি, এর রিকোয়েস্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট করছি। কি অ্যাট্রিবিউট? তার নামটা কি? তার নামটা হচ্ছে ভ্যাল অ্যাট্রিবিউট। ওই ভ্যাল অ্যাট্রিবিউটের করসপন্ডিং ভ্যালুটা কি না কে। কে মানে যেটা ইউজার দেবে তার সেই অনুযায়ী আমার বেসিক্যালি হবে এখানে। তো এখানে কি হচ্ছে, এখানে আমার এই যে ভ্যাল, এই ভ্যালটা হচ্ছে কি, ভ্যালটা হচ্ছে আমার কি, আর কেটা হচ্ছে সেই কি এর করসপন্ডিং ভ্যালু। কেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল এখানে, বাট কেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ওই কিটার ভ্যালু। আমি এইটা পার্টিকুলারলি রিকোয়েস্টের মধ্যে সেট করছি, কারণ আমি রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করব কার কাছে, ফরওয়ার্ড করব এখন আমি টু দা, নামটা বল, স্কোয়ার, তার কাছে ফরওয়ার্ড করব। ওকে, তো এখানে আমি rd ডট ফরওয়ার্ড লিখেছি, রিকোয়েস্ট কমা রেসপন্স। ঠিক আছে, ব্যাস, এখানে আমার কোনো কাজ নেই, এখানে আমার আর কোনো কাজ নেই। আমি এবার এটাকে সেভ করব, ফার্স্টে সেভ করে রাখা, প্রথম সেভ কর, প্রথম সেভ করার পর একটা কাজ কর, এটা সেভ করার পর কি করবি বলছি। এখানে আর একটা ক্লাস তৈরি কর, জাভা ক্লাস তৈরি কর একটা ক্লাস।
নিউতে গিয়ে জাভা ক্লাস, এখানে লেখ ক্লাসের নাম হচ্ছে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। এখানে প্যাকেজের নাম দিবি কম ডট, প্যাকেজের নাম মাস্ট দিতেই হবে। ফিনিশ কর। ওকে, এইবার একটা কাজ করো, এইতে চলে যা, অ্যাড জাভাতে চলে যা, ওখানে গিয়ে পুরো এই সমস্ত এই যে ওপর থেকে পুরো ধরে একদম ইম্পোর্ট কর। না না পুরোটা নয়, পুরো মানে এই অবধি, হ্যাঁ কর। এবার শোন, এই স্কোয়ারটাকে তোকে করতে হবে হচ্ছে ওইটা, ওই যে ওখান থেকে কপি করে নে না, বেকার লিখবি কেন, কিচ্ছু লিখতে হবে না, কপি কর শুধু এক্সটেন্ডস এইচটিটিপি সাবলেট। স্যার এটা লাগবে? এটা লাগবে লাগবে, কিন্তু এখন নিস না, একবারে আমার একটা প্যাকেট এক্সট্রা হয়ে যাবে। হ্যাঁ দুবারে কপি কর, আবার মুছতে হবে তোকে, আবার করতে হবে ঝামেলা, তার থেকে দুবারে কপি কর, ঠিক আছে। হ্যাঁ এবার ভেতরে গিয়ে ওই মেথডটাকে কপি করতে হবে, কপি কর, ব্যাস এইটুকু কপি কর, হ্যাঁ কপি কর। পেস্ট কর। ওকে, এইবার শোন, এখানে আমাদেরকে কি করতে হবে, যে রিকোয়েস্টটা আসছে তার, তো আমি অ্যাট্রিবিউট সেট করেছিলাম, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে অ্যাট্রিবিউটটা গেট করতে হবে, ঠিক আছে। তো এখানে কি নেবো, একটা ভেরিয়েবল নেব, ইন্ট এক্স, এক্স ইজ ইকুয়ালস টু req dot get attributes, req dot get attributes, হ্যাঁ দে। এইখানে ডবল কোটের মধ্যে তুই কি দিবি, ভ্যাল, কারণ তুই ওইখানে রিকোয়েস্টটা সেট করেছিস কি ভ্যাল, তাহলে এখানে তোকে ভ্যাল দিতে হবে, হলো। এবার শোন, তোকে এরর দেখাচ্ছে, কি বলছি দেখতে একবার এররটা, তোকে বলছি টাইপ কাস্টিং করতে হবে, ক্লিক কর, ওই ওপরটা ক্লিক কর না, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এবার তুই কি করবি, এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স, স্কোয়ার করে নে, এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স, হলো। কি করবি এবার, প্রিন্ট রাইটার করতে হবে, তাই তো, তাহলে করে ফেল প্রিন্ট রাইটার। একটা কাজ কর, বেকার বেকার লিখছিস কেন, শোন শোন, লিখতে হবে না, ওই যে ক্যালকুলেট ইএমআই চলে যায়, ক্যালকুলেট ইএমআই ওইখানে গিয়ে নিচে নেবে ওখান থেকে পুরো ওই প্রিন্ট রাইটারের পোর্শনটা, হ্যাঁ এই দুটো লাইন কপি করে নে, তো কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দে। ওকে, এখানে লেখ হচ্ছে দ্য স্কোয়ার অফ, আচ্ছা এখানে একটা জিনিস করলে ভালো হতো, এখানে আর একটা ভেরিয়েবলে স্টোর করে নিলে ভালো হতো, তাহলে ওটা দেখাতে পারতাম। একটা ভেরিয়েবলে স্টোর করে নিত, ওটা ইন্ট ওয়াই করে নে, এটাকে স্কোয়ারটাকে ইন্ট ওয়াই করে নিত, না না ওইখানে ঠিক আছে, ওটা কোনো চেঞ্জ করিস না, ইন্ট ওয়াই ইকুয়ালস টু এইখানে ঠিক করে নে, না ওইখানে কিছু করতে হবে না, ওইখানে কিছু করার দরকার নেই, জাস্ট এই নিচের লাইনটাতে এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স না করে ইন্ট ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স কর, তাহলেই তো হয়ে যায়। এই যে এখানে এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স করেছিস, ওখানে জায়গাতে তুই, হ্যাঁ ব্যাস। এবার শোন, এই যে অফ, এইখানে তুই ডবল কোডটাকে শেষ কর, ডবল কোড শেষ করার পর তারপরে প্লাস সাইন দে, এখানে ওয়াই কর প্রথমে, হ্যাঁ সরি এখানে এক্স করতে হবে, সরি এই ম্যাথ ডট রাউন্ডটা সরা, ম্যাথ ডট রাউন্ড লাগবে না, ম্যাথ ডট রাউন্ড কেন লাগবে, এখানে তো স্কোয়ার এমনি স্কোয়ারে হবে, ওই ইন্টিজারে হচ্ছে, সে রাউন্ডটা লাগবে না, ব্র্যাকেটটা সরিয়ে দে, এক্সট্রা ব্র্যাকেট সরা, ওয়াই এর ব্র্যাকেটটার মধ্যে সরা, ওখানে লাগবে না,
আচ্ছা, অফের পরে একটা এই প্লাসটা সরা, ওয়াই এর আগে একটা প্লাস সরা, ওয়াই এর আগে একটা প্লাস সরিয়ে দে। এটা কেমন লাগছে? এটা লাগবে না। ইজ এর পরে একটা স্পেস দে, অফের পরে একটা স্পেস দে। সেভ কর। ওকে, ঠিক আছে। এইবার তুই চলে যা হচ্ছে index.html এ চলে যা। এটাতে রান কর, রাইট ক্লিক করে রান অ্যাজ, ওই উপরে আছে অপশন কোড। হচ্ছে না রান? না না হচ্ছে, হয়েছে। এই তো হয়েছে। এবার দেখ এখানে একটা ভ্যালু দে, 5 দে, সেন্ড কর। ঠিক আছে, দেখ। হ্যাঁ স্যার বুঝেছি। এবার দেখ তুই এখানে কিন্তু দেখ, তুই কি ভাবলি? তুই ভাবলি ফার্স্টই কাজটা করেছে। দেখ উপরে দেখ লেখা আছে ফার্স্ট, উপরে দেখ লেখা আছে ফার্স্ট। কেন এটা হলো বলতো? কারণ এখানে আমি রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করেছি, দুটো আলাদা রিকোয়েস্ট নয় বলে। আমি নেক্সট দিন দেখাবো, রোববার দিনকে, যে দুটো আলাদা রিকোয়েস্ট কি করে যায়। আজকে দেখলি ফার্স্ট থেকে সেকেন্ড কল, মানে স্কোয়ার কল হলো, মানে ফার্স্ট থেকে সেকেন্ড কল হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হলো, ইন্টারনালি হলো। নেক্সট দিন দেখবি তুই ফার্স্ট নয়, তুই অ্যাকচুয়ালি দুটো রিকোয়েস্ট পাঠাবি। এটা কখন দরকার পড়ে আমি সেটাও বলবো পরের দিন, নেক্সট দিন বলবো। এবার আমাকে তোরা বল, এটা বুঝতে পারলি কিনা অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা। সৃজনী বা মানেলা বল, তোরা বুঝতে পারলি? বেশি ঠিক আছে, তাহলে আজকে যদি থাকুক, আমি এখানে স্টপ রেকর্ড